हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल विद अ न्यू ब्लॉग। आज হচ্ছে সোমবার আর ঘড়িতে এখন বাজছে 8টাই বাজে। হ্যাঁ, আজকে আমি ঘুম থেকে অনেক সকাল সকাল উঠে গেছি। তো এনিওয়েজ চলো আজকে দিনটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। কাল রাত থেকে আমি এত মজায় ছিলাম যে ঘুমিয়েছি তো ঠিকই, বাট খুব সকাল সকাল ঘুমটা আমার ভেঙে গেছে। আর ঘুম ভেঙে গেছে, যেই আমার ঘুমটা ভেঙে গেছে সেই যেন আমার আর কিছুতেই ঘুম আসছে না। সারাক্ষণ আমার চুলটা নিয়ে মানে মাথার মধ্যেখানে ওটাই কাজ করছে। তো তাড়াতাড়ি করে উঠেও পড়েছি, প্রায় 7টার আগেই উঠেছি আজকে। 7টার আগে উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়েছি, এক্সারসাইজ করেছি, ডিটক্স ওয়াটার খেয়েছি, ভিডিও এডিট মানে হাফ করেছি, হাফ করিনি। তো করে এখন তোমাদের সামনে এসেছি ভিডিওটাকে শুরু করার জন্য। তো হ্যাঁ, কাল থেকে আমার মনটা প্রচণ্ড ভালো আছে আর আমি খুব 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 খুশিও আছি। আর দেখে নাও, দিস ইজ মাই হেয়ার কালার। আজকে সকালবেলা সূর্যের আলোতে হালকা বোঝা যাচ্ছে। আমি যেরকমটা বলেছিলাম আমার ভাইব্রেন্ট কালার কোনো পছন্দ না। তো হ্যাঁ, ভীষণ লাইট, খুব লাউড কিছু না, খুব লাইট। আমার লাউড কালার একদম ভাল লাগে না। চুল হবে একটা ভীষণ ন্যাচারাল ওয়েতে থাকবে, ন্যাচারাল ব্যাপার থাকবে, এটাই আমার ভাল লাগে। তো সেই জন্য বাস এটাই হেভি লাগে, আমার হেভি লাগছে নিজের চুলটা। আর আমার বাবারও তো প্রচণ্ড পছন্দ হয়েছে। আমার বাবা যে কালারের বিরোধী, তারও খুব পছন্দ হয়েছে। আমার বাবা আমার চুল দেখে বলছে যে আমিও এরকম একটা কালার করবো, তো একবার কথা বলো কানে যে এই ধরনের কোনো একটা কালার, একটু হালকা রেডিশ। তো আমি প্রচণ্ড খুশি হয়েছি যে হ্যাঁ, আর মোটামুটি যে দেখেছে এখনো পর্যন্ত সেই বলছে দেখতে খুব ভালো লাগছে। তো সেই জন্য আমি প্রচণ্ড খুশি। আর সবচেয়ে বড় কথা, কে কী বললো তার চেয়েও যেটা বেশি আমাকে এফেক্ট করে, আমি নিজে খুশি কিনা। আমি যদি নিজে খুশি থাকি তাহলে কে আমাকে কি বললো আই ডোন্ট কেয়ার। বাট হ্যাঁ, আমি সত্যিকারের খুব খুশি, তাই জন্য আমার মন খুব 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 ভালো আছে আজকে সকাল থেকে। ভালো গরম আছে সকাল থেকে, বাপরে। জানলাগুলোও খুলিনি এখন পর্যন্ত সকাল থেকে। তোমার ফ্যান চালিয়েই করলাম, এখন গিয়ে জানলাগুলো খুলছি। তোমার ঘরটা একটু ঠান্ডা হবে। কি গরম দেখেছো, কি ঘেমে গেছি। এক্সারসাইজ করার পর তো আমি দরদর করে ঘামছিলাম। এইদিকে জানলাটা আমার খুলে দিয়েছে। প্রচণ্ড গরম গো বাইরে, কিছুতেই ওয়েদারটা ঠিক হচ্ছে না। বলছে তো আজ থেকে বৃষ্টি হবে, বাট আমি জানি না আদৌ কখন বৃষ্টি হবে। জানলা খুলেও ভিডিও করতে পারি না, কারণ এত গাড়ির আওয়াজ আসে। ব্যালকানি দিয়ে গেলেও গাড়ির আওয়াজ আসে, ফ্যান চালালেও গাড়ির আওয়াজ আসে, মানে ফ্যানের আওয়াজ আসে। তো নানা রকম নয়েজ ক্রিয়েট হতেই থাকে। কি আর করা যাবে। তো যাই হোক, চলো আমি এখন যাই, গিয়ে তাড়াতাড়ি করে ভিডিওটাকে এডিট করি, কারণ সেটাও পাবলিশ করতে হবে, না হলে লেট হয়ে যাবে। চুল তো কালার করলাম ঠিকই, এখন অনেক কিছু কিনতে হবে কালারটাকে মেনটেন করার জন্য। দেখি কবে কিনি, এর মধ্যেই কিনে ফেলবো। তো যাই হোক, তাড়াতাড়ি করে এখন গিয়ে আগে এডিট করি। ঘরের ফ্যান দরজা জানলা বন্ধ করে ভয়েস ওভার দিচ্ছিলাম। আমার অবস্থা দেখো, পুরো টস করে ঘামছি। কারণ যেহেতু জানলা বন্ধ করে দিয়েছি দুধারে, এটা খোলা হয়নি, বন্ধ করে দিয়েছিলাম, তাই কারণ বাইরে গাড়ির আওয়াজ। আর ফ্যানটাও বন্ধ করে দিয়েছিলাম, শাঁ করে একটা আওয়াজ হয়। তো সেই করে ভয়েস ওভার দিতে গিয়ে আমার পুরো একদম সে ঘামাবো, পুরো একদম খারাপ অবস্থা হয়ে গেছে। তো এখন এই ফ্যানটা মাথার উপর চলছে, মনে হচ্ছে না এসির মধ্যে ঢুকে আছি, কারণ এই ঘামটা শুকোচ্ছে ফ্যানের আওয়াজে। তো কি ভালো লাগছে। তো ভয়েস ওভারটা দিলাম, ভিডিওটা এডিট হয়ে গেছে, এখন 9:10 বাজে। তো এটাকে আপলোডে বসিয়ে তারপর একদম স্নানে যাবো। তো চলো, রেডি হয়ে গেছি, এবার বেরাবো। আর একটু দেরি আছে, 50 বাজে, একটু লেটে বেরোবো আজকে। তো এই হচ্ছে আজকে যা গরম করছে, খুব গরম করছে। কতক্ষণ চুলটাকে খুলে রাখবো, এই হচ্ছে একটা বিশাল বড় আমার সমস্যা। হ্যাঁ, গার্ডারটা নিয়ে খুব গরম করছে। চুলটা না খুলে রাখলে কী হবে বলবো, কিছুই হবে না আলটিমেট। একটুখানি এই গার্ডার বেঁধে রাখলে বা ক্ল্যাচার বেঁধে রাখলে, যেটাই বাঁধি না কেন, ওই চুলের ওই পোর্শনটাতে একটু বেন্ট হয়ে যায়, দাগ পড়ে যায়। যদিও আবার নেক্সট টাইম যেদিন শ্যাম্পু করবো বা স্পা করবো সেদিনকে উঠে যায়, বাট এটাই হতে তখন ওটা পারমানেন্ট হয়ে যায়। তো এই প্রবলেম সদ্য করেছি, যেহেতু সামনে পুজো, তো ততদিন চাইছি এটাকে একদম সোজাই রাখতে, তারপর মাথায় তুলবো, তখন তুলে দেবো। কিন্তু তার আগে পর্যন্ত যেন ঠিকঠাক থাকে, ওই কারণে। তো চলো, অফিস থেকে জাস্ট বেরোলাম, রিক্সায় আমি এসে বসেছি। কাকু একটু চা খেতে গেছে, বাট রাস্তাটা দেখো, গোটা রাস্তা যত দূর দেখবে আলো লাগিয়ে দিয়েছে। এই টাইমটা আমার প্রচণ্ড ভালো লাগে, এই ধার থেকে শুরু করে এই ধার দিয়ে পুরোটা আলো লাগানো, এইটা আমার খুব ভালো লাগে পুজোর আগের এই মোমেন্টটা।
যেখানে চারিপাশে শুধু লাইট লাগানো হয়, প্যান্ডেল করা হয়। এই মোমেন্টটা দেখতে আমার খুব ভালো লাগে, দেখলেই মন ভালো লেগে যায় যে হ্যাঁ অ্যাট লাস্ট পুজো আসছে। তো এটা দিয়ে সকাল থেকেই লাগাচ্ছিল দেখলাম, তো বাইরে এখন দেখছি ফুল লাগানো হয়ে গেছে। চলে এসেছি বাড়িতে, এবার জাস্ট ফ্রেশ হব। তো যেরকমটা তোমাদের বললাম, রাস্তাঘাটে এখন ম্যাক্সিমাম সব জায়গায় আলো লাগিয়ে দিয়েছে। জানো যে প্রগতির সমস্ত আলো লাগিয়ে দিয়েছে, প্রগতি গোটা গলিটা জুড়ে ভর্তি আলো লাগিয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। এই টাইমটা এত ভালো লাগে, চারিপাশে আলোগুলো লাগায়। আবার ঠিক অদ্ভুতভাবে, হ্যাঁ ঠিক দশমী না, লক্ষ্মী পূজাটা পেরোবে, লক্ষ্মী পূজার পর থেকে এই সমস্ত ইয়েগুলো খুলতে লেগে যাবে, তখনটা খুব খারাপ লাগে। হ্যাঁ তখন সব অন্ধকার করে দেবো, তখন খুব খারাপ লাগে। আর এখন এত ভালো লাগছে, প্রত্যেকটা রাস্তায় সব দিকে লাইট লাগাচ্ছে, কি সুন্দর চেন করে করে লাইট দিচ্ছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। তোমাদের তো দেখালাম ওই জায়গাটা, এত সুন্দর লাগছে দেখতে, এত বড় বড় সব চেন টেন লাগিয়েছে। তো যাই হোক, এবার যাই, গিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়নি। গরম মারাত্মক রয়েছে, এই নাকি আজকে বৃষ্টি হবে বলে, একটুও বৃষ্টি হয়নি আজকে, মেঘমেঘি করেছিল, কোনো বৃষ্টি হয়নি। তো তাড়াতাড়ি করে এখন ফ্রেশ হই। খাওয়া দাওয়ার পর সবে ব্যালকানিতে এসেছি, এসে দেখছি আজকেও বৃষ্টি হয়েছে। মানে আমি তোমাদেরকে যেদিন করে বলছি যে মা বৃষ্টি হচ্ছে না, দেখো বৃষ্টি হচ্ছে না, ঠিক সেদিন করেই বৃষ্টি হয়েছে। ইভেন আজকেও বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে আমি 1 সেকেন্ডের জন্য বুঝতে পারিনি। মাসির সঙ্গে মা ফোনে কথা বলছিল, তখন মাসি বলল কি যে হ্যাঁ বৃষ্টি হচ্ছিল খানিকক্ষণ আগে। এবার আমি এখন বেরিয়ে দেখছি যে হ্যাঁ সত্যি বৃষ্টি হচ্ছিল, রাস্তা ভিজে রয়েছে। মানে আমি আজকে একটুও বুঝতে পারিনি। জানলা দরজাটা বন্ধ থাকলে মানে কিচ্ছু বাইরের বোঝা যায় না যে কি হচ্ছে। আর আজকে অদ্ভুতভাবে আমরা টিভিও দেখিনি, আমরা তিনজনে গল্পই করছিলাম, বিভিন্ন বিষয় নিয়ে টুকিটাকি গল্প করছিলাম। তো টিভিও চলছিল না আমাদের, কিন্তু তাও আমরা বুঝতেই পারিনি আর কি যে বৃষ্টি হয়েছে। বেশি জোর হয়নি, কিন্তু হ্যাঁ হয়েছে, মোটামুটি রাস্তাটা ভিজে আছে। মানে এইটাই হচ্ছে আমার সঙ্গে দেখছি আজকাল। আমি তোমাদেরকে বলছি বৃষ্টির কথা, আর তারপরই কখন বৃষ্টি হয়ে গেছে সেটা বুঝতে পারছি না। রাতে ব্যালকানিতে আসছি, তখন দেখি হ্যাঁ বাবা সত্যিই তো বৃষ্টি হয়েছিল। মানে এটা রিপিটেডলি হচ্ছে, মানে আগের দিনও হলো, আবার আজকেও হয়েছে। ব্যালকানি থেকে জাস্ট ঘুরে এলাম, এখন ঘড়িতে মনে হচ্ছে 10:30টার কাছাকাছি বেজে গেছে। বেশ খানিক্ষণ দাঁড়িয়েছিলাম ব্যালকানিতে, বৃষ্টি তো দেখালাম তোমাদের যে হয়েছে, রাস্তাঘাটও ভিজে ভিজে। আর নিচের দোকানটাও বন্ধ করছে, আজকে মনে হয় সব বিক্রি টিক্রি হয়ে গেছে দোকানটা, তো বন্ধ করবে ওইসবই দেখছিলাম। এখন যাব ঘরে, গিয়ে চুলটা আঁচড়াবো, ভিডিও ফাইলগুলোকে শেয়ার করব, তারপর এডিট করব, তারপর সব আমার একটা লং প্রসেস বাকি আছে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, এইটুকুনি রাখলাম। সারাদিনে কতটা ফুটেজ আমি আজকে ক্যাপচার করেছি আমার ঠিক খেয়ালও নেই। অফিস বেরোনোর টাইমে একটু মাথা আবার গরম হয়ে গেছিলো, তো ওই সব মিলিয়ে ঝুলিয়ে তোমার কতখানি কি হয়েছে আমার এক্স্যাক্ট মনে নেই। তো বাট হ্যাঁ চেষ্টা করেছি সারাদিনে টুকিটাকি সব পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করে। তো তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি আমাকে জানিও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি এইটুকুনি রাখছি, কালকে সকালে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর হ্যাঁ পুজো একদমই চলে এসেছে, একদম নকিং দ্য ডোর যাকে বলে, একদম সেটা। তো তোমরা সবাই খুব ভালো থাকো, এনজয় করো, মজা করো, ঘুরো ফেরো, সব কে কীরকম শপিং করছো সবই দেখতে পাচ্ছি, দেখবো। তো হ্যাঁ যাই হোক, টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে, বাই বাই।